আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না আপু, দেখতে পাচ্ছি না। কিন্তু একজন তো মেসেজ করলো দেখতে পাচ্ছে। দেখা যাচ্ছে না? না, স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না এখনো। স্ক্রিন দেখা যাচ্ছে। কে দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। আচ্ছা, যদি কেউ দেখতে দেখা যাচ্ছে হ্যাঁ, স্ক্রিন যদি কেউ দেখতে পায় তাহলে হচ্ছে তার মানে স্ক্রিন দেখা যাচ্ছে। এখন যে দেখতে পাচ্ছে না তাহলে তার হয়তোবা নেটওয়ার্কটা একটু স্লো বা তার নেটওয়ার্কে কোনো প্রবলেম আছে। না দেখা যাচ্ছে তো সি প্যানেল দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার একটু সি প্যানেল নিয়ে বলি। মিউট করে রাখেন সবাই, হ্যাঁ? এখন কিন্তু রেকর্ড হচ্ছে। আচ্ছা, সি প্যানেলটা হচ্ছে আপনারা যখন ডোমেইন এবং হোস্টিং কিন্তু একটা কোম্পানি থেকে কিনতে হয়। ডোমেইন হোস্টিং আলাদা প্রোভাইডার আছে, তাদের কাছ থেকে ডোমেইন হোস্টিংটা কিনে নিতে হয়। তো আপনার ওই হোস্টিং প্রোভাইডার আপনাকে এই সি প্যানেল দিয়ে দিবে। হ্যাঁ, সি প্যানেলটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। একটু মিউট করে রাখি। আপনাদের যে হোস্টিং প্রোভাইডার থাকবে তারা আপনাকে সি প্যানেল তারাই আপনাকে দিয়ে দিবে। তো সি প্যানেলটা কি? সি প্যানেলটার মানে ফুল ফর্মটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। হ্যাঁ, যেখান থেকে আমরা আমাদের ডোমেইন হোস্টিংটা কন্ট্রোল করতে পারবো বা আমাদের ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারবো। তো এখানে আমাদের আমরা যেহেতু আমি বললাম যে ওয়ার্ডপ্রেসের কাজ করব, তো এই সি প্যানেল থেকে আমাদেরকে কি করতে হবে? ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে নিতে হবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা সফটওয়্যার। তো ওটাকে আমরা এখান থেকে আগে ইনস্টল করে নিব। কোথায় ইনস্টল করতে হবে? আমাদের ডোমেইনের মধ্যে। হ্যাঁ, তো আমাদের সেই কিভাবে এই কাজগুলো আমরা করব সেটা এখন আমি একটু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। আর আপনাদের প্র্যাকটিস করার জন্য আমাদের ইনস্টিটিউটই আপনাদেরকে এই ডোমেইন হোস্টিং প্রোভাইড করবে। আপনারাও এরকম একটা সি প্যানেল পাবেন, যেখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেখানে কাজ করতে পারবেন। তো যেহেতু আজকে প্রথম ক্লাস, তো আজকে আমরা কি করে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব ওইটুকু আগে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে এই যে সি প্যানেল। তো সি প্যানেলটা কি করে যেতে হয়, আপনারা যখন সি প্যানেলটা পেয়ে যাবেন তখন সেটা আমি বলে দিব। এখনো বলে দিচ্ছি, কিন্তু এখন বললে হয়তো ভালোভাবে নাও বুঝতে পারেন। সেটা হচ্ছে আপনাদেরকে যখন ডোমেইন হোস্টিং দিয়ে দেওয়া হবে, তো আপনাদের ওই যে ডোমেইনের ইউআরএল থাকে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন ভিজিট করি তখন কিন্তু ওই ওয়েবসাইটের ইউআরএলটা থাকে। এই যে উপরে যে একটা ইউআরএল এখানে দেখা যাচ্ছে, যে একটা লিংক দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আপনার ডোমেইনের ইউআরএল। তো এরকম একটা ইউআরএল আপনারা পাবেন। আর ওই ইউআরএল এর পর স্ল্যাশ দিয়ে আপনি যদি সি প্যানেল লেখেন, তখন আপনারা এই যে সি প্যানেলের এই ইন্টারফেসটা আপনাদের সামনে ওপেন হবে। তো এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সি প্যানেলে লগ ইন করতে হবে। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ডও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের সি প্যানেলে লগ ইন করতে পারবেন। তো আমি আমার সি প্যানেলে লগ ইন করে আপনাদেরকে একটু কাজ করে দেখানোর চেষ্টা করছি। তো আমি এখানে লগ ইন করি। আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি। আচ্ছা, আমার সামনে যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে আপনার সি প্যানেলের ড্যাশবোর্ড। এই জায়গা থেকে আমরা এইখান থেকে আমরা আমাদের বিভিন্ন ফাইল, বিভিন্ন ডকুমেন্ট আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো এখন এত কিছুর আমাদের দরকার নাই। আমরা এখন হচ্ছে ওয়ার্ডপ্রেসটা কি করে ইনস্টল করব সেটা আমরা দেখব। তো এটা ইনস্টল করার জন্য আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাই। নিচের দিকে গিয়ে এখানে বিভিন্ন অপশন আছে। এই যে দেখেন,
এখানে এই যে ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস লেখা, এই ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করব, কারণ কি আমরা তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছি। তো ওয়ার্ডপ্রেসে ক্লিক করি। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এখানে আপনার সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসছে। তো এখান থেকে আমরা ইনস্টল করব, এই যে ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করার পর প্রথমে যেটা আসছে এখানে দেখেন, চুজ দ্য ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল। তো আমি বলেছি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার, তো এটার ভার্সন থাকবে। তো এখান থেকে আপনি ভার্সন সিলেক্ট করে দিতে পারবেন, তবে ডিফল্ট ভাবে এখানে লেটেস্ট ভার্সনটাই দেওয়া থাকে, যে কারণে আমরা তো লেটেস্ট ভার্সনটাই ইনস্টল করব। তো সে কারণে হচ্ছে এটা আর আমাদের সিলেক্ট করাই আছে লেটেস্ট ভার্সনটা, সে তো এটা আমাদের আর চেঞ্জ করার প্রয়োজন নাই। এরপর হচ্ছে চুজ ইনস্টলেশন ইউআরএল। আচ্ছা, এটা হচ্ছে আমি বলেছিলাম যে আমি ওয়ার্ডপ্রেসটা কোথায় ইনস্টল করব, আমার ডোমেইনের মধ্যে। হ্যাঁ, আমার ডোমেইনের মধ্যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে, কারণ হচ্ছে আমার ডোমেইনটাই তো আমার ওয়েবসাইটের অ্যাড্রেস, তাই না? তাহলে আমার, আর আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইটটা ডিজাইন করব, ওয়েবসাইটটা ক্রিয়েট করব, তাহলে আমাদের ওই ডোমেইনের মধ্যেই তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। তো এই যে চুজ ইনস্টলেশন ইউআরএল, তাহলে এখানে আমরা আমাদের কি বলে ডোমেইনের ইউআরএলটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো যেহেতু আমাদের হোস্ট ডোমেইন, এই ডোমেইনটা কিন্তু আবার হোস্টিং এর সাথে হোস্টিং এর ভেতরে ইনসার্ট করতে হয়। তো এগুলো হচ্ছে আপনারা যখন ডোমেইন হোস্টিং প্রোভাইড করবেন, ওই প্রোভাইডার ওরাই আপনাদেরকে এই কাজগুলো করে দিবে, এটা আপনাকে আপনার না করলেও হবে। তো এখানে আহ, এখানে দেখেন এই যে আমার ডোমেইনটা কিন্তু এখানে শো করতেছে, প্লাস আমার এখানে একটা সাব ডোমেইনও আছে। তো আপনারা এখানে যদি একাধিক ডোমেইন বা সাবডোমেইন থাকে, আপনারা যখন বায়ারের সঙ্গে বা অন্য কোনো ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে আহ, কোন ডোমেইনের ভেতর ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে সেটা অবশ্যই আপনার ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে। তো এখন আপনারা যখন এমনি নিজেদেরটাই কাজ করবেন, তো নিজেদের ইউআরএল তো আপনাদের জানাই থাকবে, তো সেই ইউআরএলটা এখানে থাকবে। এখানে যদি আপনি আলাদা সাবডোমেইন ক্রিয়েট না করেন, তাহলে সাবডোমেইন আসবে না, এটাই এখানে একটাই থাকবে। তো সেটা এরকম, এই যে আমার কিন্তু প্রথমে সিলেক্ট করা ছিল এবং আছে। তো এটা আমরা এরকম সিলেক্ট করে দিব। যদি একাধিক থাকে সেক্ষেত্রে কোনটাতে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে সেইটা আমরা সিলেক্ট করে দিব। আচ্ছা, আমরা ইউআরএলটা সিলেক্ট করে দিলাম। এরপর যেটা আছে সেটা হচ্ছে একটা ডিরেক্টরি, ডাব্লিউপি নামের একটা ডিরেক্টরি। এই ডিরেক্টরিটা আমাদের মুছে দিতে হবে। এই ডিরেক্টরিটা এখন আমরা রাখবো না। এটা তাহলে মুছে কেন দিব? তাই তো, মুছে আমরা এই জন্য দিব, যদি আমি এই জায়গাটা আমাকে ব্ল্যাঙ্ক রাখতে হবে, এই জায়গাটার ভেতরে কিছু লেখা যাবে না। ওই ডাব্লিউপি লেখা যদি এখানে থাকতো, তাহলে কি হতো, ওয়ার্ডপ্রেসটা কি করতো আপনার, ওই যে ফাইল ম্যানেজার আপনার, এই ড্যাশ সি প্যানেলের ভেতরে দেখেছিলেন প্রথমে ছিল ফাইল ম্যানেজার। তো ওখানে ওখানে কিন্তু ও এই ডাব্লিউপি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতো, ওই ফোল্ডারের ভেতরে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হতো। তো আমরা তো ওয়ার্ডপ্রেসটা চাচ্ছি সরাসরি ইনস্টল হবে, কোনো ফোল্ডারের ভেতর ইনস্টল হবে না। সে কারণে হচ্ছে আমরা এই ডাব্লিউপি ডিরেক্টরিটা তুলে দিব বা মুছে দিব, আমরা এটা রাখবো না। আচ্ছা, এরপরে আছে হচ্ছে সাইট সেটিং, অ্যাডমিন অ্যাকাউন্ট। এই জিনিসগুলো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরেও এই জিনিসগুলো আমরা সেট করতে পারবো। তবে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসটা এখন ইনস্টল করছি এবং আমাদের সামনে এগুলো আসছে, তো এগুলো নিয়েও একটু আমি আলোচনা করি। সেটা হচ্ছে সাইট নেম। এখানে আপনি আপনার সাইটের যে নামটা হবে, হ্যাঁ, নামটা হচ্ছে এই যে দেখেন, আহ, যে টাইটেল বার, এই যে টাইটেল বারে কিন্তু নাম দেখা যায়, হ্যাঁ, সাইটের কি নাম সেটা দেখা যায়। যেমন এই সাইটটা হচ্ছে, এই সাইটটা হচ্ছে আমি কাজ করি বা ক্লাস নিয়ে থাকি এই সাইটটায়। তো এটা হচ্ছে আমার নাম এখানে শো করতেছে, কাজপিয়া। তো আমি আসলে আমার সাইটের নাম আমার নাম দিয়েই রেখেছি।
তো এখানে আপনারা এমনিও যে কোনো ওয়েবসাইটে যাবেন, গেলে এই যে টাইটেল বারে ওই সাইটের নামটা দেখা যায়। এই সাইট নেমটা হচ্ছে এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন, সাইট নেম। তারপর হচ্ছে সাইট ডেসক্রিপশন। সাইট ডেসক্রিপশনটা হচ্ছে বিভিন্ন সাইটের বিভিন্ন স্লোগান থাকে, আহ, বা কি বলে, বিভিন্ন আপনার ওয়েবসাইটটা আসলে কি ধরনের ওয়েবসাইট এটা, বা আপনার ওয়েবসাইটটা কিসের উপরে তৈরি করা হয়েছে, এ ধরনের কোনো কথা যদি আপনি বলতে চান 2-3টা ওয়ার্ডের মধ্যে, সেটা আপনি সাইট ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিতে পারেন বা লিখে দিতে পারেন। তো সাইট ডেসক্রিপশনটাও আপনার এই যে এই টাইটেল বারেই নামের পাশেই কিন্তু দেখা যায়। যেমন হচ্ছে আমার এখানে দেখা যাচ্ছে প্রথমে কি লেখা, কাশপিয়া, এটা হচ্ছে আমার সাইট নেম, এবং পাশে দেখা যাচ্ছে কাশপিয়াস ব্লগ, এইটা হচ্ছে আমার সাইট ডেসক্রিপশন। তো সাইট ডেসক্রিপশনে ন্যাচারালি হচ্ছে বিভিন্ন সাইটের বিভিন্ন আহ, সাধারণত স্লোগান টাইপের বিভিন্ন কথা থাকে, ওগুলোই মানুষ দিয়ে দেয় সাইট ডেসক্রিপশনের মধ্যে। এরপর আসতেছি হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট। তাহলে আপনি এই যে ওয়েবসাইটটা তৈরি করছেন, বা আপনি যদি অন্য কারোর জন্য তৈরি করে থাকেন, তাহলে তার একটা অ্যাডমিন অ্যাকাউন্ট তো থাকবে। কারণ সে যখন তার ওয়েবসাইটে কাজ করবে, বা আপনি যখন আপনার ওয়েবসাইটে কাজ করবেন, তো সেটা তো সেটার অবশ্যই একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকতে হবে তার, সেটা সিকিউরিটির জন্য। তো সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার এখান থেকে তৈরি করে দিতে হবে। তো যেমন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমি দেখাবো যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা কেমন হয়। তো ওই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে হলে কিন্তু আপনাকে ড্যাশবোর্ডের ভেতর লগ ইন করতে হলে কিন্তু আপনি এখন যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে আপনাকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। তাহলে এখানে অ্যাডমিন ইউজার নেম, এটা অ্যাডমিন আছে, এবং পাসওয়ার্ড এখানে দেখেন নিচে একটা মেসেজ দিচ্ছে ব্যাড, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে। একটা স্ট্রং পাসওয়ার্ড কি করে তৈরি করতে হয় সবারই হয়তো জানা, তারপরও আমি বলছি। একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হলে আপনাকে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর হচ্ছে নাম্বারস বা বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার, এগুলোর কম্বিনেশন করে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। আহ, তো যেমন আমি এখানে দেখাই, আমি আপাতত এখানে এটা দিলে কি হবে, দেখেন আমি এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার বা নাম্বার, স্পেশাল ক্যারেক্টার সবকিছুর কম্বিনেশন আছে, এবং এখন কিন্তু এখানে মেসেজ দিচ্ছে এটা একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট হয়েছে। তো এই যে স্ট্রং পাসওয়ার্ড তো ক্রিয়েট হলো, এবং এখানে আপনি একটা ইউজার নামও আহ, এটা অ্যাডমিন রাখতে পারেন, বা আপনি অন্য কিছু একটা দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আপনার কি বলে, এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি দিলেন, এই ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আপনাকে মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে আপনাকে কিন্তু সমস্ত কাজ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে কাজ করতে হবে। সমস্ত ডিজাইন বা যাবতীয় ওয়েবসাইটের যত কাজ আমরা করব সবকিছু কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়েই করব। তো এটা কিন্তু আপনাকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে। এখন এটা মনে রাখার জন্য আপনি চাইলে এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা এই জিনিসগুলো আপনি কপি করে কোনো একটা টেক্সট ডকুমেন্টে বা ওয়ার্ড ডকুমেন্টে সেভ করে রাখতে পারেন আপনার পিসিতে, বা আপনি এই জিনিসগুলো আপনার খাতায় বা কোথাও নোট করে লিখে রাখতে পারেন। আপনার জন্য যে সুবিধা হয়, যেভাবে আপনি সেভ করে রাখলে আপনার মনে থাকবে, আপনি সেভাবে এটা সেভ করে রাখবেন। এরপর হচ্ছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ দেওয়া আছে, ইংলিশই থাকবে। পরবর্তীতে এটা নিয়ে আরো আলোচনা করব অন্য ক্লাসে। তো এখন আমি সরাসরি নিচে চলে আসব, এবং এখানে একটা ইনস্টল বাটন আছে, ইনস্টল বাটনে আমি ক্লিক করব। আরেকটা জিনিস আমি বলে রাখি, আমার এখানে কিন্তু আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। হ্যাঁ, আমার কিন্তু এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে, যে কারণে আমি ইনস্টল করলেও হয়তো ইনস্টলটা নিবে না। একটু আমরা অপেক্ষা করি কিছুক্ষণ এই যে আমাকে দেখেন মেসেজ দিচ্ছে যে
ইনস্টলেশন অলরেডি এক্সিস্ট, মানে এই ডোমেইনের ভেতরে ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল করা আছে, বাট আপনাদেরটাই তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকবে না। তো সেক্ষেত্রে আপনাদের ওয়ার্ডপ্রেসটা, তো এখানে এরকম মেসেজও আপনাদেরকে দিবে না, আপনাদের মেসেজ দিবে হচ্ছে আহ, যে সাকসেস, এরকম সাকসেসফুল বা কংগ্রাচুলেশন এই ধরনের মেসেজ আপনাকে এখানে দিবে যে আপনার এটা সাকসেসফুল, এটা ইনস্টল হয়েছে, এ ধরনের একটা মেসেজ দিবে। আচ্ছা, মেসেজ তো দিল, এবং এখানে আপনাকে ও এই মেসেজটা দেওয়ার পর এখানে দুইটা লিঙ্কও শো করবে। হ্যাঁ, তো প্রথম যে লিঙ্কটা থাকবে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইটের ইউআরএল। যেমন হচ্ছে আমি আমার ওয়েবসাইটে যাই, এই যে দেখেন আমার ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এটা। হ্যাঁ, তো আপনি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন তখন ওই প্রথমে ওরকম একটা ইনস্টলেশন ইউআরএল, ওরকম একটা ইউআরএল এখানে দিবে যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল, এবং ওইটার নিচে আরেকটা লিংক থাকবে, আরেকটা ইউআরএল থাকবে যেটা কিনা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ইউআরএল। তো ওয়ার্ডপ্রেসের ইউআরএলটা দেখতে কেমন হয় সেটা একটু আমি আপনাদেরকে দেখাই। ওয়ার্ডপ্রেসের ইউআরএলটা দেখতে হচ্ছে, ওয়ার্ডপ্রেসের ইউআরএলটা দেখতে হচ্ছে প্রথমে প্রথম অংশটুকু হচ্ছে আপনার ডোমেইন নেম থাকবে। আচ্ছা, কেউ একটু আনমিউট করেছেন? আচ্ছা, ওয়ার্ডপ্রেসের হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ইউআরএলটা তাহলে কেমন হবে আমি বলছি। সেটা হচ্ছে আপনাদের প্রথমের প্রথম অংশটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা ওইটা, তারপর স্ল্যাশ দিয়ে wp-admin এরকম একটা লিঙ্ক থাকবে। আপনাদের প্রত্যেকের যার যেই ডোমেইন ইউআরএলটা থাকবে সেই ডোমেইন ইউআরএল এর পর স্ল্যাশ দিয়ে wp-admin এইটুকু লিখলেই আপনারা আপনি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন এইটুকু লিখে আপনি আপনার এই লিঙ্কটা আপনার যখন ইনস্টল করবেন এই লিঙ্কটার সাথে সাথেই আপনার সামনে ওপেন হবে, এবং ওখানে ক্লিক করলে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন। এবং এটা তো প্রথমবার হলো, কিন্তু পরবর্তীতে আপনি যখন আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাবেন তখন তো আপনার সেই ইউআরএলটা কেমন হয় আপনাকে জানতে হবে। তো সেই ইউআরএলটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল লেখার পর স্ল্যাশ দিয়ে wp-admin এটা লিখে আপনি যদি এন্টার প্রেস করেন, আমি এন্টার প্রেস করছি, এটা প্রেস করলেই আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন। এই যে দেখেন, এইটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা দেখতে এরকম হয়, এই যে। এবং এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এই অপশনগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, প্রত্যেকটা অপশন নিয়ে কোনটার কি কাজ, কি করতে হয়। এবং আহ, এইখানে এই যে দেখেন, এইটা যে হোমের এখানে যে ভিজিট সাইট লেখা, এখানে গেলে আমার ওয়েবসাইটটা দেখতে কেমন সেটা আমি দেখতে পাবো। তো ডিফল্ট ভাবে এই যে আমার ওয়েবসাইটটা দেখতে এরকম। ডিফল্ট ভাবে আপনি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন তো ডিফল্ট ভাবে ওখানে একটা থিমও ইনস্টল হয়ে যায়। এ কারণে আপনি আপনার ওয়েবসাইটে গেলে একটা ডিজাইন দেখতে পাবেন, যেটা হচ্ছে আপনাকে ওই যে ডিফল্ট ভাবে যে থিমটা ওখানে ইনস্টল হয়ে যায় ওই থিমটার ডিজাইন। আপনারা কি বুঝতে পেরেছেন? জি। এইটা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এবং এখানে গেলে এই যে ভিজিট সাইটে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি চলে যাবেন হচ্ছে আপনার ওয়েবসাইটে। এটা আপনার ওয়েবসাইটটা দেখতে আপনাদেরটা আর এরকম হবে না, অন্যরকম হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি কি করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় আজকে সেটা দেখিয়েছি। তো আপনারা কি বুঝতে পেরেছেন, বা কারো কোথাও যদি কোনো কোশ্চেন থাকে বা বুঝতে কোথাও যদি কোনো অসুবিধা থাকে সেটা এখন আমাকে বলতে পারেন। জি, বুঝতে পারছি আমি। আচ্ছা, মাহাদি হাসান বুঝতে পেরেছে, আর বাকিদের কি অবস্থা?
বাকিরা কি বুঝতে পেরেছি না পারিনি? রেসপন্স করতে হবে এখন, নাহলে বুঝতে পারবো না। হাফিজুর হ্যাঁ রহমান, বুঝতে আপনার কথা বোঝা যায় না, আপনি কাইন্ডলি একটু মেসেজ করে জানাবেন। আফরোজা খাতুন বা ইয়াসিন হাসান, আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ম্যাম ওই ডোমেনটা একটু বুঝে দিলে ভালো হতো আবার। ডোমেন ডোমেনটা আর একটু বুঝে দিলে ভালো হতো। মানে ডোমেন কি এটা, না কি বুঝতে পারিনি আমি সেটা বুঝতে পারছি না। এখন কথা হচ্ছে ম্যাডাম ওই যে যেটা HTTP URL যেটা আছে হ্যাঁ হ্যাঁ, সেটা আমি ক্রিয়েট করব কিভাবে? আচ্ছা, ওইটা আপনাকে ওইটা হচ্ছে আপনি ক্রিয়েট করবেন না, ওইটা হচ্ছে আপনাকে মানে ওই ইউআরএলটা হচ্ছে কিনতে হয়, ওইটা ওই ইউআরএলটাই হচ্ছে ডোমেইন, ঠিক আছে? আপনি যখন আহ, কোনো যারা ডোমেইন প্রোভাইড করে তাদের কাছ থেকে আপনি যখন একটা ডোমেইন কিনবেন, তারাই আপনাকে ইউআরএলটা দিয়ে দিবে। যদিও আপনাকে ওখানে মানে আপনার ইউআরএলটা কেমন হবে বা নামটা কেমন হবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। আর এখানে আমরা আপনাদেরকে ডোমেইন হোস্টিং প্রোভাইড করব আপনাদের প্র্যাকটিস করার জন্য। শেয়ার ডোমেইন হোস্টিং আমরা আপনাদেরকে শেয়ার করব, তো সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনাদের এটা ক্রিয়েট করতে হবে না। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি এইখানে নেটের খুব প্রবলেম, তো আমি আপনার কথাগুলো বুঝতে পারতেছি না, কেন জানি না স্পষ্ট। আচ্ছা, বুঝতে পেরেছি, হয়তো বা আপনাদের নেটওয়ার্ক একটু স্লো, কিন্তু অসুবিধা নাই, আমি ভিডিওটা দিয়ে দিব। ভিডিওটা দেখে নিলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবং ভিডিও দেখে আপনাদের যদি কারো জি জি কোথাও কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই নেক্সট ক্লাসে ইনফর্ম করবেন, আমি আবার সেটা বুঝিয়ে দিব। জি, এটাই ভালো হবে আমাদের জন্য, রেকর্ডটা বারবার দেখে ওটা হ্যাঁ, রেকর্ড মানে প্রত্যেক হতে পারে। ক্লাসেই দিয়ে দেওয়া হবে, কিন্তু তারপর যখন ক্লাস নেই আমি সবাইকেই বারবার জিজ্ঞেস করি যে কোথাও কেউ বুঝতে মানে অসুবিধা আছে কিনা বা কোথাও বুঝতে বাকি আছে কিনা। ওকে। ম্যাডাম এখন তো আমাদের কাছে তো নাই, মানে যেটা ইউআরএল, তো আমরা ওয়ার্ডপ্রেস কি ইনস্টল করতে পারবো? মানে ডোমেনে তো কোনো প্রবলেম হবে না না? আচ্ছা, আপনাদের যে এখনই আপনারা পারবেন না, আপনাদেরকে এটা যেহেতু ডোমেইন হোস্টিং আপনাদেরকে দেওয়া হয় নাই, আপনাদের দিলে তারপর আপনারা ওটা ইনস্টল করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আর এখানে জাস্ট আপনাকে এখন আমরা শুধু দেখতেছি এই আর হ্যাঁ, কি। এখন দেখতেছেন, এখনই কাজ করতে পারছেন না। তবে আপনারা যদি সবাই এখানে অ্যাডমিট হয়ে যান, তাহলে আপনাদের এটা 2-1 দিনের ভেতরে আপনাদের ডোমেইন হোস্টিং দিয়ে দিবে, আপনারা সাথে সাথে প্র্যাকটিস করতে পারবেন। জি জি, মেহেদী হাসান কি কিছু বলতে চাচ্ছেন? এটা তো জ্যাম্প সার্ভারের মাধ্যমে মনে হয় এটা লোকাল হোস্টেও কাজ করা যায়। হ্যাঁ হ্যাঁ, লোকাল হোস্টেও কাজ করা যায়, বাট আমরা হচ্ছে মানে যাতে আপনারা লাইভলি কাজ করতে পারেন সেজন্যই আমরা আপনাদেরকে পুরাপুরি মানে ডোমেইন হোস্টিং প্রোভাইড করে সেভাবেই কাজটা করে দেখাই। কারণ যখন আপনি বায়ারদের সঙ্গে কাজ করবেন তখন কিন্তু আপনাকে এরকম লাইভ ডোমেইন হোস্টিং এই কাজ করতে হবে এই জন্য। এবং বায়ার আপনাকে তার এই যে ডোমেইন হোস্টিং এর যে ইউজার নেম পাসওয়ার্ড সে কিন্তু আপনাকে সেটা প্রোভাইড করবে। সে যদি প্রোভাইড নাও করে আপনার কিন্তু তার কাছ থেকে সেটা জেনে নিতে হবে। তো সেখানে কাজ করতে জি। যেন আপনাদের কোনো প্রবলেম না হয় বা কোনো প্রকার হেজিটেশন ফিল না করেন, সে কারণেই আমরা এটা আপনাদেরকে এই সুবিধাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে আমরা কি কি শিখবো? যদি একটা সিলেবাস কিংবা মডিউলসটা জানা যেত ভালো হইতো।
আচ্ছা, মডিউলসটা আপনাদের দিয়ে দেওয়া জি, হবে। আসলে আমাদের কাজের যে প্রসেসিংটা হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের আচ্ছা, মডিউলটা আপনাদেরকে দিয়ে দিব ক্লাস। আজকে তো প্রথম ক্লাস, আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে মডিউলটা। এখানে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমি একটু হালকাভাবে বলি, সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের বেসিকটা জানবো, মানে ড্যাশবোর্ড সম্পর্কে জানবো। তারপর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা এখানে মেইনলি এলিমেন্টর দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা শিখবো। এরপর হচ্ছে আমরা ই কমার্স ওয়েবসাইট বানানো শিখবো। আহ, এছাড়াও কিছু প্লাগইনস ইউজ করা শিখবো। মানে মোটামুটি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যেন ছোট মানে যে কোনো ধরনের একটা ওয়েবসাইট বানাতে পারেন, আপনাকে সেভাবে আর কি তৈরি করা হবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে কি এলিমেন্টর এইটা কি বেশি পপুলার নাকি হ্যাঁ, ডব্লিউপি বেকারি? হ্যাঁ, বর্তমানে হচ্ছে আপনার এলিমেন্টরটা সব থেকে জনপ্রিয়, এবং এলিমেন্টরটা সব থেকে কাজ করাও অনেকটা সহজ, অনেক ইজি। হ্যাঁ, ডাব্লিউপি বেকারিতে মানে অনেকটা জটিল কিন্তু। আর বর্তমানে সবচাইতে ডিমান্ডও হচ্ছে এলিমেন্টরের বেশি। আপনি শুধু আহ, যদি মার্কেট প্লেস আপনি দেখেন, তো শুধু এলিমেন্টর লিখে যদি সার্চ করেন, তো দেখবেন যে এলিমেন্টরেরই কাজ আছে প্রচুর। মানে তারা মানে এলিমেন্টর উল্লেখ করেই কাজটা মানে দিচ্ছে। তারপর থিম ফরেস্টে আপনি থিম দেখবেন যে যেখানে এলিমেন্টরের দ্বারা তৈরি করা আলাদা মানে থিম তৈরি করা আছে এলিমেন্টরের জন্য। আচ্ছা, এটা তো মূলত একটা পেজ বিল্ডার। হ্যাঁ, হ্যাঁ, আপনার তো এখানে পেজ আপনার আপনার আচ্ছা, আমি বলি, একটা ওয়েবসাইট আসলে কি, ওয়েবসাইট কিন্তু আসলে অনেকগুলা পেজের সমষ্টি হচ্ছে আমার একটা ওয়েবসাইট, তাই না? তো এখানে আমাকে তো আগে মানে পেজ ক্রিয়েট করে করেই আমাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, এবং পেজগুলোকে তো আমাকে সাজাতে হবে, ডিজাইন করতে হবে, সেখানে বিভিন্ন ফিচার আপলোড করতে হবে। তো এই কাজগুলোই আমরা এলিমেন্টর দ্বারা আপনাদেরকে শেখাবো। ম্যাম একটা কথা বলার ছিল জি। যে এখানে আমি ডাব্লিউ কিউ বুঝি না, এলিমেন্টও কি বুঝি না। আমরা চাচ্ছি আমি তো কিছুই জানি না, হ্যাঁ, হ্যাঁ, মানে এই জগতে কিছুই জানি না। আপনি যদি কাইন্ডলি ওই একদম সুন্দর করেন তাহলে জিনিসটা বেশি বেটার হয়। হ্যাঁ, আমি আচ্ছা, জি, এখানে হ্যাঁ এটা এখানে এখানে উনি প্রশ্ন করলেন, সেজন্য আমি উত্তর দিলাম, ঠিক আছে? আপনারা যখন আমি আপনাদেরকে একদম জি পুরো জি। জিরো জিরো না আমি থেকে, আমি ঠিক আছে, আপনি হ্যাঁ যেটা বলেছেন, আমি আপনি না বললেও আমরা এখানে যারা মানে ক্লাস করতে আসে তাদেরকে পুরো জিরো লেভেল থেকেই আমরা শুরু করি। তো আপনি আজকে প্রথম ক্লাস, তো হয়তো অনেকটা কঠিন মনে হচ্ছে বা অনেক কিছুই বুঝতে পারছেন না। আপনি আরো একটা দুইটা ক্লাস করলে আপনার কাছে জি জি। ক্লাসগুলো আরো সহজ না মনে ম্যাডাম, হবে আমি এবং আসলে আপনি আমি বুঝতে পারবেন। আসলে আমি আসলে সিএমএস সিএসএস বুটস্ট্র্যাপ এগুলো সম্পর্কে জানি, আমি এগুলোর কাজ করি অলরেডি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আর হয়তো বা ওয়ার্ডপ্রেস জানি না। হ্যাঁ, আচ্ছা ম্যাম, ওগুলো ডিবি বিল্ডার সম্বন্ধে যদি কিছু বলতেন। ডিভি থিম নিয়ে, আচ্ছা, ডিভি ডিভি তো অ্যাকচুয়ালি একটা থিম। তো ওখানে আসলে অনেক কাজ অনেক সহজ করে দেওয়া আছে। হ্যাঁ, মানে ওখানে আপনার মানে কোনো কিছু না জানলেও চলে। তেমন আমরা আপনাদেরকে আসলে কি করে ডিজাইন করতে হবে বা কি করে কি সাজাবেন, কি করে আপনারা ডিজাইনটা করবেন, এরকমটা শেখাবো। কিন্তু টিভির ভেতরে আপনাকে নিয়ে গেলে আপনি তখন আর এগুলো শিখতেই চাইবেন না। তো এ কারণে হচ্ছে টিভিতে এখনই আপনাদেরকে নিয়ে যাব না। এটা আরো পরে পরবর্তীতে দেখানো হবে। আর মেহেদী ভাইয়ের একটু এই সম্পর্কে একটু জানা আছে, এই কারণে হয়তো উনি কোশ্চেন করতে পারতেছে বা হয়তো বা একটু আমার কথাগুলো বুঝতে পারছে, বাকিরা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু ইনশাল্লাহ আর একটা দুইটা ক্লাস করলে আপনারা সব বুঝে যাবেন। আমাদের এই কোর্সটা মানে এখানে 6টা জিনিস নাকি শেখানো হবে। তাহলে এক একটা কোর্স কি 1 মাসের হবে? কোর্স আমার আহ,
আচ্ছা, আপনাদের কোর্সটা আমি তো এগুলো সাজাই না, এগুলা হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে সাজানো হয়। তবে আপনাদের কোর্সের যে এক একটা ডিউরেশন হচ্ছে ২ মাস করে থাকে, কারণ সপ্তাহে আপনি যে টপিক্সেরই ক্লাস করেন, যে সাবজেক্টেরই ক্লাস করেন, ২ দিন করে ক্লাস হবে। মানে ওয়ার্ডপ্রেস এর ক্লাস করলে ওটা ২ দিন হবে, আবার ওয়েব ডিজাইনের ক্লাস করলে ওটাও ২ দিন হবে। এই হচ্ছে ব্যাপার। তো যেহেতু ২ দিন করে ক্লাস, এ কারণে হচ্ছে ১ মাসে শেষ করাটা আসলে পসিবল হয় না। তবে আমরা ১.৫ থেকে ২ মাসের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব। আমার মানে যাদের এই কাজের বিষয়ে কোনো জ্ঞানই নেই তারা কিভাবে শিখতে পারবে? আপ- জাস্ট কম্পিউটার চালাতে জানে, বাট এই কাজের বিষয়ে কিছু জানি না, এরকম। আপনি এ কাজ আপনারা তো বললাম যে যারা কিছুই জানে না, মানে জাস্ট শুধু একটা ল্যাপটপ কি করে ওপেন করতে হয় এতটুকুই জানে, আমরা সেই লেভেল থেকেই তাকে শেখাবো। সেই লেভেল থেকেই আপনাদেরকে কাজ শেখানো হবে। জি, আমাদের এখন আপনার আহ, আমি এখানে এই জন্য প্রথমেই আপনাদেরকে জিজ্ঞেস করেছি যে মানে আপনারা ওয়েবসাইট চিনেন কিনা, বা এটা কি এগুলো বোঝেন কিনা। তো এখানে আপনারা কিন্তু রেসপন্স করেছেন যে হ্যাঁ আপনারা ওয়েবসাইট জানেন বা চিনেন। তারপর আপনার যদি যেমন এখানে আহ, এর আগে বেশ কিছু বেশ আগে একজন ছিল যে উনি কিন্তু মানে ল্যাপটপও ওভাবে মানে ওপেন করতে পারে, বাট ব্রাউজার কি বা সে কি করে একটা ওয়েবসাইটের লিংকে যাবে এগুলো সে কিছুই পারতো না। হ্যাঁ, তো তাকেও কিন্তু সেভাবেই দেখানো হয়েছে। তো আপনারা যদি এরকম কেউ থেকে থাকেন, সে আমাকে পার্সোনালি জানাবেন, কোনো লজ্জা পাবেন না যে আমি একটু কম পারতেছি বা কম বুঝতেছি। এটা হবে, সবাই তো সমান পারবে না। তো আপনারা অবশ্যই যদি না বলেন, আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনি আসলে কতটুকু জানেন বা কতটুকু পারেন। অবশ্যই আপনার প্রবলেমটা জানাবেন, তাহলে আমার আপনাকে বোঝাতে সুবিধা হবে। বা আপনি আপনার মনে যে কোশ্চেনটা আসুক, যেটা আমি কি করে করব বা এটা কি করে হবে, আপনি সেটা কোশ্চেন করবেন। ম্যাম আমরা কি এখানে শুধু ওয়ার্ডপ্রেস শিখবো? আমার কাছে ওয়ার্ডপ্রেস মানে শিখবেন, ডেভেলপ আমার কাছ থেকে ওয়ার্ডপ্রেস টুকু শিখবেন। না, এই কোর্সের মধ্যে আর কি কি আছে এরকম? মানে ওয়ার্ডপ্রেস আছে, এই যে যেমন কি ধরেন HTML CSS বুটস্ট্র্যাপ বই, তারপর এই যে ওয়ার্ডপ্রেস PHP, আরো অনেকগুলো আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, আছে। মানে আর কি কি শেখা যাবে আমি এটা জিজ্ঞেস করছি। আচ্ছা ম্যাম, আমার কি ওয়ার্ডপ্রেস কি থিম কাস্টমাইজড আর কোনটা শিখবো আর কি? আপনারা এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটা ওয়েবসাইট বিল্ড করা শিখবেন। আচ্ছা, আরেকজন কোশ্চেন করেছেন যে এটা ডেভেলপারের ক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেস হ্যাঁ ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আপনাদের, এটা হচ্ছে মানে মেইনলি তো এটা হচ্ছে আপনাদের কোর্সটা হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। তো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আপনাদের এক্সট্রা, মানে ওয়েব ডিজাইনের পাশাপাশি আপনারা ওয়ার্ডপ্রেসটাও আপনারা জেনে রাখলেন। ওয়েব ডিজাইনের ক্লাসের ভেতরে ওখানে আপনারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারবেন। মানে এখানে ডেভেলপার বলতে বলছে কি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ শিখলে হবে? ওয়ার্ডপ্রেস দিয়েই আপনারা কাজ শিখবেন। আমি তো বললাম আপনারা HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery এগুলি সবই শিখবেন। কিন্তু এটা আমার ক্লাসে না, এটা হচ্ছে আপনাদের আরেকটা কোর্স আছে, সেটার ভেতরে শিখবেন। ওয়েব ডিজাইনের কোর্স আছে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আরেকটা কোর্স আছে, ওখানে শিখবেন। আচ্ছা আচ্ছা, হয়তো ম্যাডাম নতুনদের একটু বিরক্ত বেশি করতেছে এই আর না কি। না, কোনো অসুবিধা নাই। নতুনদের মধ্যে আরো মানে মানে আপনারা সেই মানে আপনারা তো অনেক কিছুই বুঝতে পারছেন, কিন্তু বললাম তো যে এরকম অনেক ব্যাচ হয়েছে যে তারা আসলে প্রথম দিকে কিছুই বুঝতে পারতো না, কিন্তু তারা এখন অনেকটা অ্যাডভান্স হয়ে গিয়েছে। এবং দেখা যেত যে আমিও প্রথম ক্লাসে এসে মানে কি করব না করব কি বলবো আমি মানে
মানে এমন এমন কোশ্চেন আসতো যে আমারই বোঝাতে অনেক কষ্ট হয়ে যেত। তো সেই তুলনায় আপনাদের সাথে আমি অনেক ফ্রিলি ক্লাস নিচ্ছি। মানে মনে হচ্ছে না যে আমি নতুন কোনো ক্লাসে আসছি। নতুন কোনো স্টুডেন্টদের ক্লাস নিচ্ছি। তো আশা করি পরবর্তীতে ক্লাসগুলো আরো ভালো হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিন্তু আপনাদেরও আমাকে মানে সহযোগিতা করতে হবে। আ আপ যাতে তাহলে আপনারাও ভালোভাবে শিখতে পারবেন। আমিও আসলে আপনাদেরকে কোথায় সমস্যা হচ্ছে সেটা ভালোভাবে বুঝে আপনাদেরকেও শেখাতে পারবো। আমি আসলে শেখাবো না, আমি আসলে আমার নলেজ গুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আর কিছুই না। আচ্ছা, আপনাদের যদি আর কিছু জানার থাকে এখন বলতে পারেন। আর যদি বলার না থাকে তাহলে মনে হয় আজকের ক্লাসটা আমি শেষ করতে পারি। কারো যদি আরো কোনো কিছু জানার থাকে কাইন্ডলি এখনই বলেন, রাত হয়ে যাচ্ছে। আমাকেও ক্লাসটা শেষ করতে হবে। এখন তো ম্যাডাম কিছু বুঝতেছি না, কাজ স্টার্ট শেখার করলে মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ, শেখার মাধ্যমে। তবে আজকে দেখিয়েছি শুধুমাত্র হচ্ছে ওয়ার্ডপ্রেসটা কি করে ইনস্টল করতে হয়। তো মনে হয় এটা আপনাদের ডোমেইন হোস্টিং দিয়ে দিলে আপনারা এটা ইনস্টল জি জি করতে পারবেন, তাই না? এটা বোধহয় জি এইটুকু ম্যাডাম। বোধহয় পারা যাবে। হুম। আচ্ছা, এইটুকু পারা গেলেই চলবে আপাতত। আমি মানে ক্লাসে যতটুকু যা দেখাবো ওইটুকু যদি আপনারা মানে করতে পারেন তাহলেই হবে। আর ক্লাস করতে করতে আমরা সবকিছু বুঝে যাব বা সব কথা আসলে মানে কি সেগুলো বুঝতে পারবো। জি ম্যাডাম, অন্য কোনো সমস্যা নাই। আচ্ছা, আশা করি বাকিদেরও মনে হয় কোনো সমস্যা নাই। তো তাহলে মনে হয় আমি ক্লাসটা শেষ করতে পারি। আর ম্যাডাম ওই ভিডিওটা কি দেয়া হবে মানে হ্যাঁ, ক্লাসের হ্যাঁ, শেষে? ভিডিওটা দেওয়া হবে। তবে সাথে সাথেই আমি প্রোভাইড করতে পারছি না। কারণ রেকর্ডিং এটা করার পর এটা হচ্ছে আমার রেন্ডারিং হতে টাইম লাগে। তারপর এটা আমি ওই YouTube এ আপলোড করে দিব। করে সেটা আপনাদের লিংকটা দিয়ে দিব। ঠিক আছে? কি ম্যাডাম গ্রুপে? হ্যাঁ, হ্যাঁ, গ্রুপে লিংক দিয়ে দিব। তো আমি চেষ্টা করব রাতের মধ্যে দেওয়ার, বাট রাতের যদি না হয় সেক্ষেত্রে আপনারা সকালের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে, তাহলে আমি মনে হয় ক্লাসটা শেষ করতে পারি। সবাই একটু রেসপন্স করেন তাহলে আমি ক্লাসটা শেষ করে দেই। জি ম্যাডাম। জি, আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ওয়ালাইকুম